শিক্ষার্থীরা, আমরা আজকে ডিগ্রির উপর তৃতীয় ক্লাস। আজকে আমরা শিখব হচ্ছে পজিটিভ থেকে কীভাবে আমরা সুপারলেটিভ করব। দেখো, আমরা কিছু সেন্টেন্স এখানে বোর্ডে রাখছি, সেটা দেখে দেখে আমরা শিখব কীভাবে আমরা মূল ক্লুগুলোকে ধরে কাজ করব, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সের দিকে তাকাও। নো আদার ভাইরাস ইজ অ্যাজ টেরিফাইং অ্যাজ কোভিড-19। আমাদেরকে সুপারলেটিভ করতে বলছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটাতে সবার আগে আমরা ক্লু খুঁজবো যেটা কি যুক্ত সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি আছে। পজিটিভ ডিগ্রির মূল বৈশিষ্ট্য হচ্ছে নো আদার বা ভেরি ফিউ থাকে। আমরা দেখো এখানে নো আদার পেয়ে গেছি, তাহলে এটা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি। আমরা যেই জায়গাগুলোতে বক্স করতেছি সেটা একটু খেয়াল করো। মূলগুলো আমাদের নো আদার, আর এখানে আমাদের অ্যাজ এটাও পজিটিভ ডিগ্রির চিহ্নিত করার জন্য আমাদের কাজে আসে। আর এর মাঝখানে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। আমাদের সুপারলেটিভ করতে হবে, তাই আমাদের সেন্টেন্সটিকে শুরু করতে হবে সাবজেক্ট দিয়ে। আর আমরা সবাই জানি পজিটিভ ডিগ্রির সাবজেক্ট আমরা খুঁজে পাবো শেষের পরে যে থাকবে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে আমাদের সাবজেক্ট হবে কোভিড-19। কোভিড-19 এটা একটা ভাইরাসের নাম, তাই এখানে আমাদের ভার্বটা চেঞ্জ হচ্ছে না, সাবজেক্টের পরে আমরা ভার্ব ব্যবহার করছি। আমাদের মাথায় রাখতে হবে যে পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে নো আদার থাকবে, অথবা এখানে ভেরি ফিউ থাকবে, পরবর্তী অংশে আমরা দেখব। আর অ্যাজেস থাকবে, অ্যাজেসের মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে। আর পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সগুলোর সাবজেক্ট পাওয়া যাবে শেষ অ্যাজ এর পরে। অর্থাৎ এখানে যেমন এই সেন্টেন্সটিতে আমরা কোভিড-19কে সাবজেক্ট আকারে পেলাম, আমরা সেটাকে সবার আগে নিয়ে এসেছি, সাবজেক্টের পর আমরা ভার্ব ব্যবহার করছি। এখন আমাদের মূল ক্লুর দিকে আমরা ফিরে যাই। নো আদার থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে সুপারলেটিভ করার সময় দি। আমাদের কি ব্যবহার করতে হবে? দি। তাহলে আমরা নো আদারকে দূর করব হচ্ছে দি দিয়ে, এবং সেটা ভার্বের পরপর হবে। আর আমরা সবাই জানি দির পরে আমাদের অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। টেরিফাইং, দেখো এটা ডাইসিলেবলিক যুক্ত অ্যাডজেক্টিভ, তাই এটার আগে আমাদের মোস্ট যোগ করতে হবে। মোস্ট টেরিফাইং। নর্মালি মনোসিলেবলিক যেগুলো সেগুলোতে ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়, আর একটু বড় সাইজের অ্যাডজেক্টিভকে এর আগে মোস্ট যোগ করে আমাদের সুপারলেটিভ ডিগ্রি বানাইতে হয়। তাহলে আমরা লিখলাম কোভিড-19 ইজ দ্য মোস্ট টেরিফাইং। এখন আমাদের এই মোস্ট টেরিফাইং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আমাদের দরকার নাউন। নাউনটা কোথায় পাবো? আমরা নো আদারের পরে আমরা নাউনটাকে খুঁজে পাবো, তাই আমরা এখানে নাউনটা লিখে ফেললাম ভাইরাস। হয়ে গেল আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভ। তাহলে আমরা দেখলাম প্রথম সেন্টেন্সটিতে কোভিড-19 আমাদের সাবজেক্ট আকারে আসছে, তারপর আমরা ভার্ব, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলারই রাখলাম। আমরা নো আদারের পরিবর্তে লিখলাম দি, আর দির পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম টেরিফাইংয়ের জায়গায় লিখলাম মোস্ট টেরিফাইং। তারপর আমাদের বাকি থাকে, যেহেতু অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পরে নাউন বসে, আর নাউনটা আমরা পাবো নো আদারের পরে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলা যে প্রথম সেন্টেন্সটা হলো কোভিড-19 ইজ দ্য মোস্ট টেরিফাইং ভাইরাস। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটির দিকে যাব। নো আদার সিজন ইজ অ্যাজ চার্মিং অ্যান্ড বিউটিফুল অ্যাজ স্প্রিং। এই সেন্টেন্সটিতে দেখো আমরা আগের মতো আমাদের ক্লু আকারে আমরা পাচ্ছি নো আদারকে। নো আদারের পরপরই আমাদের নাউন আছে, ভার্ব আকারে ইজ আছে। আমরা অ্যাজের মতো বক্স করব, আর আমরা যেখানে বক্স করি সেটা উঠে যায়। আর এখানে সাবজেক্ট আকারে আমরা পাবো হচ্ছে স্প্রিং। একটা ব্যাপারে খেয়াল করবে, এখানে দুইটা অ্যাডজেক্টিভ থাকে। এখানে দুইটা অ্যাডজেক্টিভ আছে, আগেরটা একটা অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু অ্যাডজেক্টিভ দুইটা বা তিনটা এটা অনেকেই বিব্রত বোধ করে বা ভুল করার সুযোগ থাকে। কিন্তু এখানে দুইটা বা তিনটা এটা আমাদের কোনো ফ্যাক্টর না। আমরা জাস্ট এগুলোর সুপারলেটিভ ফর্ম বসাই দেবো, যে কটা অ্যাডজেক্টিভ থাকুক না কেন। আমরা একই রকমভাবে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সাবজেক্ট হচ্ছে স্প্রিং, আমরা স্প্রিং নিয়ে আসলাম। স্প্রিং বসন্তকাল, একটা ঋতু, তাই এখানে নো আদার সিজন যেহেতু একটা ঋতুকে নির্দেশ করতেছে, তাই ভার্ব চেঞ্জ করার কোনো দরকার হলো না এখানে আমাদের। তো স্প্রিং ইজ। নো আদার দেখে আমরা দি লিখব, আর দির পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। এখানে দুইটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে দুইটাই সুপারলেটিভ ফর্ম লিখতে হবে আমাদের। আর যেহেতু চার্মিংয়ের হচ্ছে মোস্ট চার্মিং,
আর বিউটিফুলের মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ফর্ম, তাই আমরা একবার মোস্ট লিখলেই হচ্ছে দি মোস্ট চার্মিং অ্যান্ড বিউটিফুল। মোস্ট বিউটিফুল না লিখে, যেহেতু আমাদের মোস্ট চার্মিং অ্যান্ড মোস্ট বিউটিফুল লেখা দরকার নেই, মোস্ট একবার লিখলেই হয়। এটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পরে আমাদের নাউন লিখতে হবে। নাউনটা কোথায় পাবো আমরা? নো আদারের পরে দেখো সিজন আছে। তাহলে আমাদের এই সেন্টেন্সটিতে আমরা দেখলাম স্প্রিং ইজ দি মোস্ট চার্মিং অ্যান্ড বিউটিফুল সিজন। এবার আমরা তৃতীয় সেন্টেন্সে যাব। তোমরা অনেকেই কনফিউজড হতে পারো, নাথিং ইজ অ্যাজ ইউজফুল অ্যান্ড পার্মানেন্ট অ্যাজ নলেজ। তুমি মনে করতে পারো স্যার এখানে তো নো আদার নাই। আমি ইচ্ছে করি এরকম সেন্টেন্স লিখছি যাতে তোমাদের কনফিউশনগুলো দূর হয়। এই নাথিংকে ধরতে হবে নো আদার থিং। তাহলে দেখো তোমাদের কাছে এখন সহজ হয়ে যাবে। নাথিং মানে নো আদার থিং। এবার তোমরা যদি এটাকে চিন্তা করো, দেখো এটা কত সহজ মনে হচ্ছে। আমরা আগের মতো অ্যাজের মধ্যে বক্স করব, আর আমাদের সাবজেক্ট আকারে আমরা পাবো হচ্ছে নলেজকে। এখানেও দুইটা অ্যাডজেক্টিভ আছে, ইউজফুল এবং পার্মানেন্ট। এটাকে আমরা যদি বলি অ্যাডজেক্টিভ 1, এটা অ্যাডজেক্টিভ 2 হবে। সেক্ষেত্রে আমাদের দুইটা বা তিনটা এটা কোনো ফ্যাক্টর না, আমাদের যে করা থাকবে সে অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে আমরা সাবজেক্ট আকারে নলেজকে নিয়ে আসবো, নলেজ। তারপরে আমরা ভার্ব লিখবো ইজ। নাথিং মানে নো আদার থিং, তাই নো আদার দেখে আমরা দিয়ে লিখবো। ইউজফুল এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইউজফুল। দেখো এটা ডাইসিলেবলিক একটা অ্যাডজেক্টিভ, মোস্ট ইউজফুল। আমরা অ্যান্ডের জায়গায় অ্যান্ড রাখবো। পার্মানেন্ট, দেখো পারমানেন্ট, এটাও বড় সাইজের অ্যাডজেক্টিভ, তাই এটার আগে মোস্ট হবে। মোস্ট যেহেতু একবার লিখছি আমাদের সেটা লেখা দরকার নেই, আমরা পার্মানেন্ট লিখবো শুধু, মোস্ট পার্মানেন্ট লেখা দরকার নাই যেহেতু একবার মোস্ট আছে একটার আগে। এখন দেখো আমাদের নাউন লাগবে। নাউন কোনটা? থিং। তাহলে আমরা লিখবো থিং। হয়ে গেল আমাদের তৃতীয় সেন্টেন্স। তাহলে নলেজ ইজ দি মোস্ট ইউজফুল অ্যান্ড পার্মানেন্ট থিং। এবার 4 নম্বর সেন্টেন্সের দিকে যদি আমরা দেখি, নো পারসন অফ হিজ টাইম ওয়াজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সক্রেটিস। আমরা দেখো অ্যাজ আছে, আমরা দেখে বক্স করে ফেললাম। অ্যাজেস থাকলেই সেটাকে ধরতে হবে এটা পজিটিভ ডিগ্রি, কিন্তু আমাদের মূল ক্লুর দিকে খুঁজতে হবে যে এখানে নো আদার বা ভেরি ফিউ আছে কিনা। আমরা দেখলাম নো পারসন আছে। আমরা আগের সেন্টেন্সটার মতো এখানেও আমরা কনফিউশনের কোনো জায়গা থাকবে না, কেন আমরা নো পারসনকে আমরা ধরে নেব নো আদার পারসন। এবার দেখো তোমাদের যেই চেনার যেই জায়গাটা সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। নো পার্সনের জায়গায় যদি আমি নো আদার পার্সন লিখি তাহলে তোমরা ধরে নিতে পারো যে নো আদার আছে, তাই এর পরিবর্তে আমাদের সুপারে করার সময় দি ব্যবহার করতে হবে। আগের মতো আমরা সাবজেক্ট আকারে নিয়ে আসবো হচ্ছে সক্রেটিসকে। আমরা সক্রেটিসকে নিয়ে এসেছি। এখানে দেখো আমাদের ভার্ব আকারে ওয়াজ আছে, আমরা ওয়াজ লিখলাম। নো আদারের পরিবর্তে আমরা দি লিখলাম। দির পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ইন্টেলিজেন্ট, সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে সক্রেটিস ওয়াজ দি মোস্ট ইন্টেলিজেন্ট, আমাদের নাউন হচ্ছে পার্সন। হয়ে গেল আমাদের নো আদার যুক্ত ভেরিয়েশন সহ আমাদের পজিটিভ থেকে কীভাবে আমরা সুপারলেটিভ করব। এবার আমরা দেখব একটু ব্যতিক্রম, যেগুলোর মধ্যে আমাদের একটু ট্র্যাডিশনাল নিয়মটা একটু শিখে নিই আমরা। এবার একটু ভেরি ফিউর দিকে যাই। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। দেখো এই সেন্টেন্সটাও পজিটিভ ডিগ্রি, কারণ এখানে অ্যাজ আছে, কিন্তু এখানে নো আদারের জায়গায় এসছে ভেরি ফিউ। আমরা আগেই বলছি যে নো আদার বা ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সগুলো
আমাদের পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স হয়। তাহলে আমরা এখানে আগের মতো সাবজেক্টটা পাবো আমরা শেষে, যে পরে আয়রন নিয়ে এসছি আয়রন। কিন্তু দেখো এখানে ভেরি ফিউর পরে প্লুরাল নাউন আছে। এই প্লুরাল নাউন থাকাতে ভার্বটাও প্লুরাল হয়েছে, প্লুরাল ভার্ব। কিন্তু যখন আমরা সাবজেক্ট আকারে আয়রনকে পাইছি, এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব। আর থাকলে আমরা ইজ লিখব। এবার দেখো ভেরি ফিউ থাকলে আমরা লিখব ওয়ান অফ দি। আমরা নো আদার থাকলে দি লিখছি সুপারটিভ করার সময়, আর ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দি লিখব। এখন বাকি সব নিয়মগুলো আগের মতো। তাহলে ইউজফুলের আমরা লিখব মোস্ট ইউজফুল। আর যেহেতু ওয়ান অফ দির পরে প্লুরাল নাউন হয় আর ভেরি ফিউর পরে প্লুরাল নাউন দেয় আছে, তাই আমরা এটাকে চেঞ্জ করব না, ভুলেও মেটাল লিখবো না, আমরা মেটালস আছে মেটালসই রাখবো। হয়ে গেল ভেরি ফিউ যুক্ত আয়রন ইজ ওয়ান অফ দি মোস্ট ইউজফুল মেটালস। হয়ে গেল আমাদের ভেরি ফিউ যুক্ত পজিটিভ থেকে কীভাবে আমরা সুপারলেটিভ করব। এবার আমরা আরেকটা সেন্টেন্স লিখব। ভেরি ফিউ পোয়েটস of English literature were as rebellious as Lord Byron. আমরা যদি এই সেন্টেন্সটির দিকে তাকাই, আমরা এখানে পেলাম এটাও ভেরি ফিউ যুক্ত পজিটিভ। এখানেও দেখো অ্যাজ এজ আছে, আমাদের অ্যাজ এজের মাঝখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে। এই সেন্টেন্সের সাবজেক্ট আকারে আমরা পাইছি লর্ড বাইরন। লর্ড বাইরন যেহেতু একজন কবির নাম, তাই আমাদের ভার্বটা সিঙ্গুলার দিতে হবে। এখানে ভার্বটা আছে প্লুরাল ভার্ব। যেহেতু পয়েটস প্লুরাল নাউন, এই প্লুরাল নাউনের অ্যাগেনস্টে ওখানে প্লুরাল ভার্ব আছে, কিন্তু আমরা যখন সুপারটিভ করছি তখন আমাদের সাবজেক্ট আকারে লর্ড বাইরন আসছে, তাই আমাদের অয়ার লেখা যাবে না। অনেকে এই ভুলটা করে, ভার্ব যেটাই আছে সেটাই লেখে, কিন্তু আমাদের বুঝে লিখতে হবে, জেনে লিখতে হবে। যেহেতু লর্ড বাইরনের অ্যাগেনস্টে আমরা অয়ার লিখলে ভুল হয়ে যাবে, আমাদের ওয়াজ লিখতে হবে। ভেরি ফিউ থাকলে আমরা কি লিখব? ওয়ান অফ দি। আমরা ওয়ান অফ দি লিখে ফেললাম। ওয়ান অফ দির পরে অ্যাডজেক্টিভের সুপারটিভ ফর্ম, এটা পজিটিভ ফর্ম আছে, আমরা জানি রিভিলিয়াস বড় সাইজের, তাই আমরা লিখব মোস্ট রিভিলিয়াস। রিভিলিয়াস মানে বিপ্লবী, বিদ্রোহী। তারপরে আমরা লিখব নাউন সহ এক্সটেনশন। দেখো এখানে এক্সটেনশন আছে এই পর্যন্ত, তাহলে আমরা রিভিলিয়াস পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। আমরা ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে কীভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে আমরা দেখলাম। এবার আমরা একটা ব্যতিক্রম দেখে, এক্সেপশনাল দেখে শেষ করব। এবার দেখো আমরা যদি বলি কৌশিক is as bright as কাকন। এই সেন্টেন্সটাকে আমরা আমাদেরকে যদি এটা আমরা পরের ক্লাসেও দেখতে পারবো, এটাকে করতে বলবে কম্পিটিটিভ, আমরা এটা পরের ক্লাসে দেখব। আজকে আমাদের এইটুকুই থাকলো। আমরা শিখলাম সুপারলেটিভ থেকে কিভাবে আমরা পজিটিভ করব, এটা আমরা আগামী দিন শিখব। আজকে এটুকুই শিক্ষার্থী বন্ধুরা। তোমরা তোমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যা যা পড়া আমরা দিয়েছিলাম, তোমাদের দিয়েছি আমরা ফার্স্ট পেপারের জন্য, তোমরা পেয়ে থাকবে। ওগুলো ভালো করে প্রিপারেশন নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ঈদ মোবারক।